অবশ্যই সন্ত্রাসী। খাগড়াছড়িতে এক জম্মু ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ৩ জন নিহত ও দোকানপাট সহ বসতবাড়িতে অগ্নিসংযোগের বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন আদিবাসী ছাত্র জনতা ব্যানারে একদল শিক্ষার্থী। এ সময় তারা বলেন, আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না, আমাদের আন্দোলন চলমান থাকবে। তারা বলেন, খাগড়াছড়ির সম্পূর্ণ ঘটনার দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে। এই ৩ জন ছেলের মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও ২ জনকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা ৩ জন ছেলেদের ন্যায় বিচার চেয়েছি, আমরা এই মারামারি হানাহানি চাইনি। যে সমতলে যে অভিনেত্রীকে দর্শন করা হলো, ১৪ জনকে গ্রেফতার করা হলো, এতে ৩ জন ছেলেকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? আমরা ন্যায় বিচার চেয়ে এখনো আমরা এই ন্যায় বিচার পাইনি। বরং আমরা দেখছি গুলমারা এলাকায় এই যে আমাদের ঘরবাড়ি দোকানপাট আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর আমার নিরীহ ভাইদের এই রাষ্ট্রীয় বাহিনী আমার নিরীহ ভাইদের গুলি করতে যাচ্ছে। এই রাষ্ট্রীয় বাহিনী যখন আমাদের মারছে, আমরা যে দুঃখে দুঃখে মরে যাচ্ছি, আমাদের ভাইদের যে খুন করা হচ্ছে, গুলি করা হচ্ছে, এই যে আমাদের বোনকে যে হেনস্থা করা হচ্ছে, এই যে গুলি করে যে হত্যা করতেছে, এই যে আমরা যে একটা চিকিৎসার পর্যায়ে নিয়ে যাব, এই চিকিৎসাতে পর্যন্ত নিতে দিচ্ছে না এই রাষ্ট্রীয় বাহিনী। এই সরকারকে, এই রাষ্ট্রকে এসব দেখছে না? রাষ্ট্র কি অন্ধ? রাষ্ট্র কি বধির? রাষ্ট্র কি এসব দেখছে না? রাষ্ট্র যে আমরা যে এখানে বিচার চেয়ে যাচ্ছি শুনতে পাচ্ছে না? রাষ্ট্র কি বধির? আমরা এই যে সেনাবাহিনী কেন এতবার আমাদের উপর হামলা করতেছে, এই যে সেটেলাররা হামলা করতেছে। আমরা যখন অবরোধ করতে যাচ্ছি, সেটেলাররা আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা যখন প্রতিরোধ করতে যাচ্ছি, তখন আমাদের সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছে। কেন? এখন আমার ভাইদের যে খুনি করা হলো, আমরা তাদেরকে কি বলবো? অবশ্যই সন্ত্রাসী। যে তার একটা কথা আছে না, দিনে দিনে বাড়ছে বহু দেনা, সুদিতে হইবে কিন্তু ঋণ। তখন যদি আমরা বলি যে ঋণ সুদিতে যখন আসিবেন, তখন বলবো, চট্টগ্রামের ভাষায় বলবো, বহুত হাইয়ো আর নহাইয়ো। এই রাষ্ট্র কিন্তু এই নৃশংস হত্যার, এই যে নিরীহ মানুষদের উপর অত্যাচার, এই যে জুলুম করা হচ্ছে, তার শোধ কিন্তু একদিন দিতে হবে। একদিন এই শাসক কাঁপবে, একদিন এই পাহাড় কাঁপবে। আমরা এই সুষ্ঠু বিচার চাইছি, আমরা এখনো চলমান রাখবো, কথা দিয়ে যাচ্ছি। এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সাহসী উচ্চারণ করতে চাই, এই খুনের দায় রাষ্ট্রকে নিতে হবে। আমার ভাই যতজন মারা গেছে, সেই ভাইদের রক্তের জবাব দিতে হবে এই রাষ্ট্রকে। আমার ভাইয়ের উপর গুলি চালিয়ে হত্যা করছেন, সেখানে আমার বোনদের উপরে নিপীড়ন চলছে, বিচার চাইতে গিয়ে আমাকে খুনের শিকার হতে হচ্ছে। এই রাষ্ট্রে আমরা এইরকম একটি রাষ্ট্র চাই নাই সংগ্রামী বন্ধুগণ।